কি গো, আজকে কি বাজারে যাবে না নাকি? দুদিন থেকে ঘরে কিছুই নেই। আজকে যদি বাজার করে না এনেছো তাহলে কথা খারাপ আছে। বাজারে গিয়েও বা কি করব? কেউ কি আমাকে ফ্রিতে জিনিস দেবে নাকি? সারাদিন দোকানে পড়ে থাকো, এক পয়সাও রোজগার হয় না। এভাবে আর কতদিন? বাবা, আমার কলেজের ফিস লাগবে। এই মেয়ের জন্য আমাদের সংসারটা আরো ভেসে গেল। দুদিন পর পর শুধু কলেজে এটা ওটা লেগেই থাকে। বলি যে পড়াশোনার জন্য টাকাটা নিয়ে কি পেটে দাও নাকি? এসব কি বলছো মা? আমি টাকা নিয়ে আজেবাজে কোনো খরচা করি না। এই যে শোনো, তোমার মেয়েকে আজকে থেকে আর কোনো টাকা পয়সা দেবে না। এই আমি বলে দিলাম, সংসার চলে না আর কলেজ। এসব কি কথা বলছো? মেয়েটা তো আজে বাজে খরচ করে না। তোকে না বলেছি কলেজে আর পড়তে হবে না? যা, কলের পাড়ে যা, বাসনগুলো মেজে দিয়ে আয়। তখন মিষ্টি সেখান থেকে চলে গেল। আমি জমিতে গেলাম, দেখি গিয়ে জমির কি অবস্থা। বৃষ্টি না হলে চাষ করাই যাবে না। জানি না কপালে এবার কি লেখা আছে। কি রে মিষ্টি, কলেজে যাবি না? আজকেই তো ফিস জমা দেওয়ার লাস্ট ডেট। মিষ্টি তার কোনো কথার উত্তর দিল না। না, মিষ্টি আজকে থেকে কলেজে যাবে না। ওর কলেজ যাওয়া বন্ধ। কিন্তু কেন কাকিমা? এইবারের পরীক্ষাটা দিলেই তো শেষ। না বলেছি তো না, তুই যা, মিষ্টি যাবে না। এ কথা বলে মিষ্টির মা চলে গেল। কি হয়েছে বল আমাকে? তেমন কিছু না, টাকা নেই তাই। আচ্ছা, আমি দেব তোর টাকা, আমার কাছে আছে। তুই শুধু গিয়ে জমা দিয়ে আসিস। না না, মা শুনলে আবার রাগারাগি করবে। কিছু হবে না, তুই আসিস, আমি ওয়েট করব। কিছুক্ষণ পর, এই শোন, আমি তোর কাকিমাদের বাড়ি যাচ্ছি। রান্না বসা, আমার আসতে একটু দেরি হবে। এসে যেন দেখি রান্না হয়ে গেছে, বুঝলি? এ কথা বলে মিষ্টির মা চলে গেল। আর মিষ্টি মনে মনে ভাবলো, মা বলল আসতে দেরি হবে। এই ফাঁকে আমি তাড়াতাড়ি কলেজে চলে যাই। কলেজ থেকে এসে পরে না হয় রান্না করব। তখন মিষ্টি কলেজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ও শিউলি, চলো, অনেকদিন থেকে তো ফুচকা খেতে যাই না। আজকে একটু ফুচকা খেয়ে আসি। আর একটু আগে আসতা, এখন আমি একটু বাপের বাড়ি যাব। ভাই ফোন করে তাড়াতাড়ি যেতে বলল। মায়ের শরীরটা নাকি খুব খারাপ। ও ঠিক আছে, যাও। কোনো খবর হলে আমাকে জানিও কিন্তু। আমি তবে বাড়ি চলে যাই। আচ্ছা। মিষ্টির মা বাড়িতে গিয়ে দেখে মিষ্টি কোথাও নেই। আমি ভুলে গেলাম রান্না বসাতে, আর রান্না না বসিয়ে কোথায় চলে গেল? আজকে আসুক বাড়িতে, আজ ওকে এই বাড়ি থেকে তাড়িয়েই ছাড়বো। তখন বুঝবে আমার কথা না শুনলে কি হয়। প্রায় 1 ঘন্টা পর মিষ্টি বাড়ি আসলো। ও খুব ভয় পেয়েছিল। কোথায় গিয়েছিলি? কি রে, কথা বলছিস না কেন? কোথায় গিয়েছিলি? তোকে আমি রান্না করতে বলেছিলাম, কোথায় গিয়েছিলি বল? কলেজে গিয়েছিলাম, আমি এখনই রান্না বসাচ্ছি। কি? কলেজ? তোকে বারণ করা সত্ত্বেও কলেজে গেছিস? কি করতে গেছিস মুখপুরি? টাকা জমা দিতে? তুই টাকা কোথায় পেলি? তাড়াতাড়ি বল, টাকা কোথায় পেলি? মিনার কাছে জমানো কিছু টাকা ছিল, সেগুলো আমাকে দিয়েছে। মুখপুরির ঘরের মুখপুরি, তুই এখনই আমার বাড়ি থেকে বের হ, এখনই বের হ, যা। আমি আর কোনোদিনও কলেজে যাব না। আমাকে বাড়ি থেকে বের করে দিও না মা। আমি তোর কোনো কথা শুনবো না। বের হতে বলেছি তো, তুই এখনই বের হ। তোর এই মুখ আমাকে আর কোনোদিন দেখাতে আসবি না। আমি কোথায় যাব? এটাই আমার একমাত্র থাকার জায়গা। তখন মিষ্টি বাড়ি থেকে বেরিয়ে যায়। মিষ্টি হাঁটতে হাঁটতে এক জঙ্গল পেরিয়ে একটা ছোট্ট কুটির দেখতে পেল। সেখানে গিয়ে দেখে এক বৃদ্ধা মহিলা। জঙ্গলের ধারে? তুমি কি এখানে একাই থাকো বুড়িমা? হ্যাঁ রে মা, কিন্তু তুই এখানে কি করতে এসেছিস? তারপর মিষ্টি সব ঘটনা সেই বুড়িমাকে বলল।
আরে, তোর সৎ মায়ের ব্যবহার শুনে খুব খারাপ লাগলো। তুই আজকে থেকে আমার এখানেই থাক। মিষ্টি কোথায়? ওকে দেখছি না যে। ওকে আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এটা তুমি কি করেছো? মেয়েটাকে এতদিন যা না তাই বলেছো, আর এখন তুমি এমনটা করতে পারলে? তুমি বেশি কথা বলবে না। আমি যা করেছি বেশ করেছি। তোকে আমার ভারী পছন্দ হয়েছে রে মা। আমি প্রকৃতি অনেক ভালোবাসি, তাই এই জঙ্গলের এই কুঁড়ে ঘরে দিনের বেলা এসে থাকি। আমার শহরে একটা বাড়ি আছে, তুই যাবি আমার সাথে? ঠিক আছে বুড়িমা, যাব। এখন তো তুমি আমার আশা আর ভরসা। বুড়িমা মিষ্টিকে নিয়ে তাদের শহরের বাড়িতে আসে। সবার সাথে মিষ্টিকে পরিচয় করিয়ে দেয়। সবাই মিষ্টিকে অনেক ভালোবাসা দেয়। বুড়িমা, আমি অনেক খুশি। তোমরা সবাই কি খাবে বলো, আমি বানিয়ে আনছি। পাগলি মেয়ে, তোকে কোনো কাজ করতে হবে না। তুই এইবারে নাতবউ হয়ে থাকবি। কি রে মা, থাকবি না? তখন মিষ্টি লজ্জায় আর কিছু বলে না। বাড়ির সকলে মিষ্টিকে নিয়ে অনেক খুশি। কথায় আছে না, যার কেউ নেই তার ভগবান আছে।